আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আসলে একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে শহরের মানুষ নাকি অনেক জটিল আর গ্রামের মানুষ নাকি অনেক সহজ সরল। তো এই কথাটা আসলে অনেকবারই শুনছি। তো ভাবলাম যে আসলে আমি কি মনে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আসলে আমি শহরে বড় হয়েছি, তো শহর সম্পর্কে আমার অল্প হলেও ধারণা আছে। আর অন্যদিকে আসলে আমি কিন্তু গ্রামের বউ। তো সেই দিকেও কিন্তু আমার অল্প একটু ধারণা আছে। তো সেই ধারণাটাই আরকি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার কাছে যেটা মনে হয় শহরের মানুষগুলো আসলে অনেক ব্যস্ত। তারা আরকি নিজেরা কি করবে, কিভাবে একটু ভালো থাকবে, কিভাবে ভালো একটু ইনকাম করবে, এটা নিয়ে আরকি সবসময় ব্যস্ত থাকে। আরকি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে। আর অন্যদিকে গ্রামের মানুষগুলোকে আমি যেটা দেখছি, তারা সকাল সকাল রান্নাবান্না শেষ করে কোনো এক বাড়ির উঠানে বসে পরনিন্দা পরচর্চা শুরু করে দিবে। এটা একবার আমার বাস্তব দেখা, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই কথাটা বলতে পারেন যে গ্রামের মানুষগুলো অনেক চালাক হয় আর শহরের মানুষগুলো প্রচুর বোকা হয়। ধরেন একজনের ফ্যামিলিতে 5-6 জন মানুষ আছে, তো তারা আসলে 5-6 জন নিয়েই সবসময় আঁকড়ে ধরে থাকে। আর অন্যদিকে গ্রামের মানুষগুলা এরকম কিন্তু না। তারা আসলে অনেক মানুষের সাথে মিশতে পারে। এতে তাদের আসলে অনেকটা জ্ঞান বাড়ে। মানুষের সাথে কিন্তু চলাফেরা করলে মানুষের জ্ঞান বাড়ে। এতে কিন্তু আসলে অনেক নতুন নতুন আইডিয়াও পাওয়া যায়। তবে গ্রামের মানুষগুলা এই জ্ঞানটাকে ভালো কাজে লাগায় না। ওই যে শুরুতেই বললাম, তারা এটাকে আসলে পরনিন্দা পরচর্চায় কাজে লাগায়। মানুষকে আঘাত দিয়ে খুঁচা মেরে কথা বলাটা গ্রামের মানুষগুলা খুব ভালো করেই জানে। তো আমার কাছে মনে হয় যে ছোট্ট একটা রাজনীতি চলে, কাকে কীভাবে খুঁচা মেরে কথা বলা যাবে, কাকে কীভাবে আঘাত দেওয়া যাবে গ্রামের মানুষের ভিতরে। আর অন্যদিকে কিন্তু শহরের মানুষগুলা সারাক্ষণই ছোটাছুটি করতে থাকে। দেখা যায় আসলে কাজের চাপে নিজের পরিবারকেও খুব ভালো একটা সময় দিতে পারে না। আর শহরের প্রায় 80% মানুষই কিন্তু আসলে কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আসলে যারা ভাবেন বা যারা বলেন যে গ্রামের মানুষ অনেক সহজ সরল, আমার কাছে একেবারেই মনে হয় না। ধরেন আপনারা আসলে কয়েক ভাই বোন, তো দেখা গেছে আপনি একটু শহরে থাকেন, আপনি একটু ভালো পজিশনে আছেন, আপনাকে কিন্তু সম্পদ থেকেও তারা বঞ্চিত করবে এবং এমনভাবে রাজনীতি প্যাচের মধ্যে আপনাকে ফালাবে, সেটা আসলে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তারা আসলে রাজনীতি, বিচার, আদালত, কেস, মামলা এগুলো খুব ভালোভাবে বুঝে, যেটা আসলে শহরের মানুষরা এত একটা বোঝে না। আর গ্রামের মানুষের ভিতরে আরও একটা নোংরা প্রতিযোগিতা চলে, সেটা হচ্ছে কার বোর কি আছে, কার ঘরে কি আছে, কার কত ফার্নিচার আছে। তো এগুলো আসলে খুবই বিশ্রী একটা প্রতিযোগিতা, যেটা আমার একদমই পছন্দ না। আমার ভিডিও আসলে অনেক গ্রামের মানুষরাও দেখেন, কাউকে আসলে নিচা করে কোনো কথা বলি নাই আমি এখানে। আসলে আমার চোখে যেটা ধরা পড়ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালো মন্দ সব জায়গাতেই আছে। তো আমার কাছে মনে হয় শহরের তুলনায় গ্রামের মানুষগুলা একটু রাজনীতি প্যাচটা আর কি বেশি বুঝে। তো শহরের মানুষরা আমার মনে হয় না খুব একটা রাজনীতি প্যাচ বুঝে, তারা খুব সহজ সরল হয়, এটা আমার ধারণা বা আমি যতটুকু দেখছি সেটাই বললাম। আমি কিন্তু আসলে এখানে সংসারের রাজনীতির প্যাচটার কথা বলছি, তো কেউ আবার অন্যদিকে নেবেন না, অন্য রাজনীতির কথা কিন্তু আমি এখানে বলি নাই। মানে সংসারের ভিতরে রাজনীতি, কুটনামি এই দুইটাই চলে, আর যার যার ফ্যামিলির সাথে কিন্তু সে সেই করে, অন্য কেউ করে না। মানে সম্পদের জন্য ভাই ভাইকে চিনে না, বোন বোনকে চিনে না, ভাই বোনকে চিনে না, বোন ভাইকে চিনে না। খুবই বিশ্রী একটা প্রতিযোগিতা। আসলে এই বিশ্রী প্রতিযোগিতা করে কি কোনো লাভ আছে? একটা সময় তো এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, তাই না? এত সম্পদ, এত টাকা পয়সা দিয়ে কি হবে? তো আসলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, আমরা আল্লাহর কাছে যে আসলে কি জবাব দিব, এই কথাটা আসলে মনে হয় আমরা একবারও চিন্তা করি না যে আসলে উপরে বসে বসে একজন আমাদের দেখতেছে। আপনার আসলে যত টাকা থাকুক, পয়সা থাকুক না কেন, এক সময় আপনার এখান থেকে চলে যেতে হবে, চির বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে। এটা আসলে ভুলে গেলে একদমই চলবে না। যার যার হক, যার যার সম্পদ, তাকে তাকে বুঝিয়ে দেওয়াটাই উত্তম। তো এই তো অনেক কাজ করলাম, সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভাইয়ের জন্য, বাচ্চাদের জন্য কিছু দেশি ডিম অর্ডার করছিলাম, সাথে সকালে কি রান্না করছিলাম সেটাও শেয়ার করলাম। আর এই যে বিকেলবেলা আমার বড় যা একটা পিজা নিয়ে আসছিল, তো তার সাথে আসলে গল্প করতেছিলাম আর পিজাটা খাইতেছিলাম। তো এই তো ছিল আমার আজকের কিছু কথা, যেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আসলে একেবারে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে জানি না কে কে আমার সাথে একমত হবেন। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।